হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এসএন ইংলিশ। আজকের আমরা নতুন আবার একটা খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশান নিয়ে হাজির হলাম। দায়ের অবশ্য আর্টিকেলের উপরে কিছু আগের যেমন আমরা লাস্ট ডেটে কিছু আর্টিকেলের কিছু ইনফরমেশান দিয়েছিলাম এবং আজও কিছু আর্টিকেলের উপর কিছু ইনফরমেশান দেবো। নাম্বার ওয়ান, আর্টিকেলের উপর মাউন্টেনে কিছু আলাদা এক্সেপশনাল ইনফরমেশান কিছু আছে। মাউন্টেনের উপর কিছু এক্সেপশনাল, যেমন সিঙ্গুলার যদি হয়, মাউন্টেন সিঙ্গুলার ফর্মে হলে একটু আলাদা রকম, মাউন্টেন প্লুরাল ফর্মে হলে একটু আলাদা রকম। মানে সিঙ্গুলার ফর্মে হলে আর্টিকেল দা বসবে, কি প্লুরাল ফর্মে হলে আর্টিকেল দা বসবে, দ্যাটস কনসেপ্ট। সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি প্রথমে একটু ইনফরমেশন দিই। যেমন সিঙ্গুলার ফর্মে হলে নো আর্টিকেল, নো আর্টিকেল। মাউন্টেন যদি সিঙ্গুলার ফর্মে হয় কোনো রকম আর্টিকেল বসবে না, কিন্তু মাউন্টেন যদি প্লুরাল ফর্মে হয় আর্টিকেল অবশ্যই আর্টিকেল দা ইজ ইউজড। প্লুরাল হলে তো এ অ্যান দিয়ে তো এ অ্যান তো ইউজ হবে না রে বাবা, হলে শুধুমাত্র দাটা ইউজ হবে, প্লুরাল হলে তো দা হবে। এটা হচ্ছে এক্সেপশন। আমাদের একটা কনসেপ্ট যেটা আছে, যেটা আমরা একটু জানি, যেটা কি যে আর্টিকেল দা বসে কোনো জিনিস একটা বোঝালে, যেটা অ্যাকচুয়ালি অতটা ঠিক ওটা ওইভাবে পড়ালে যদি আমরা পড়ি সুটেবল নয়। যেমন আমি দেখাচ্ছি এক্সাম্পল স্বরূপ, খুব সুন্দর আমি বুঝে দেখাচ্ছি এটাকে খুব সুন্দর করে। যেমন সাপোজ আমি তুললাম একটা ছবি আঁকলাম, এখানে আমি আঁকলাম সাপোজ এখানে আমি মাউন্টেন আঁকলাম, মাউন্টেন, এখানে মাউন্টেন এটা কী দেবো আমি সাপোজ এখানে দিলাম হিমালয়াস। ওকে, হিমালয়াস দিলাম এখানে হিমালয়াস, কিন্তু এটা হিমালয়াসের অরিজিনাল যে পিকটা, হাইয়েস্ট পিকের নাম কি? হিমালয়াসের হাইয়েস্ট পিকের নাম হচ্ছে এভারেস্ট, যেটা মাউন্ট এভারেস্ট, এমটি এভারেস্ট বললাম, আমি কি ছাড়ো না ভালো করে লিখে দিই, এমটি এভারেস্ট, মাউন্ট এভারেস্ট। সেখানে সাপোজ আমি যে কনসেপ্ট দিয়েছিলাম মাউন্টেন, যদি মাউন্টেন সিঙ্গুলার হয় তাহলে তার আগে আর্টিকেল বসবে না, তাহলে এখানে সিঙ্গুলার, এখানে হাইয়েস্ট মাউন্ট এভারেস্ট এটা কটা? এটা কি অনেকগুলো? একেও আমি কি মাউন্ট এভারেস্ট বলতে পারবো এই পিকটাকে? আর এই পিকটাকে কি মাউন্ট এভারেস্ট বলতে পারবো না? মাউন্ট এভারেস্ট শুধুমাত্র হাইয়েস্ট পিক, হিমালয়াসের শুধুমাত্র হাইয়েস্ট পিক। সুতরাং এই মাউন্ট এভারেস্টের আগে কোনো রকম আর্টিকেল হবে না। কেউ যদি এখানে দেয়, কেউ অনেকে কনসেপ্ট করে না যে পৃথিবীতে যদি একটা জিনিস হয় তাহলে তার আগে দা বসে, যদি একটা হয় তাহলে দা হয়ে যায়, কিন্তু না, এটা অত ঠিক কনসেপ্ট না। আমি যদি বলি দেখুন মাউন্ট এভারেস্ট, হিমালয় মাউন্টেনের ব্যাপারটা, যে পর্বতের যে ব্যাপারটা, পাহাড়ের ব্যাপারটা একটু এক্সেপশনাল। দেখো না এখানে মাউন্ট এভারেস্ট, এর আগে আর্টিকেল দা যদি কেউ দেয় এটা ভুল হবে, অবশ্যই ভুল হবে। তুমি যেখানে চেক করতে যাবে এভারেস্টের আগে কোনো রকম আর্টিকেল বসে না, ডাইরেক্ট শুরু হয় এভারেস্ট। কিন্তু হিমালয়াস দেখো না, হিমালয়াস প্লুরাল ফর্ম আসছে, এস আছে না। হিমালয়াস মানে কি হিমালয় পর্বতমালা আমরা জানি, যেটা রেঞ্জ অফ মাউন্টেন, মানে কি একটা দুটা তিনটা, এরকম K2 সাপোজ আছে, K2 তো কি K2 আগে কি দা বসবে না? K2 একটা পিক, মাউন্ট এভারেস্ট এটা হচ্ছে হিমালয়ের একটা পিক, সুতরাং এটা সিঙ্গুলার ফর্ম, এটাও সিঙ্গুলার ফর্ম আর এটাও সিঙ্গুলার ফর্ম। আর আমি বলেছি মাউন্টেনের ক্ষেত্রে সিঙ্গুলার ফর্ম হলে কোনো রকম আর্টিকেল বসবে না, এর আগে আর্টিকেল বসবে না। K2 আগে আর্টিকেল বসবে না, কোনো রকম আর্টিকেল বসবে না, একটা মাউন্ট এভারেস্ট পৃথিবীতে একটা, তারপরেও আর্টিকেল বসবে না। তবে এখানে হিমালয়াস দেখো সংখ্যায় বেশি, হিমালয়াসের মধ্যেই তো রয়েছে মাউন্ট এভারেস্ট, হিমালয়াসের মধ্যেই রয়েছে K2, আমরা জানি ভালো করে। তো তার মধ্যেই কিন্তু হিমালয়াস 100% অবশ্যই অবভিয়াসলি দা বসবে, প্লুরাল ফর্ম হওয়া সত্ত্বেও দা বসবে। আমাদের কনসেপচুয়াল যেটা থাকে যে পৃথিবীতে যদি একটা কোনো জিনিস হয় তার আগে দা বসে না, তার আগে দা বসে, যদি একটা হয় তার আগেই দা বসে, কিন্তু এটা কি সুটেবল কনসেপ্ট নয়। মাউন্ট এভারেস্ট পৃথিবীতে কটা? একটা, তারপরেও এখানে দা বসবে না। কিন্তু K2 পৃথিবীতে কটা? একটা, তারপরেও দা বসবে না। হিমালয়াস কটা? হিমালয়াস মানে কি পর্বতমালা, এখানে রেঞ্জ, হিমালয় পর্বতমালা, মানে কনসেপ্টটা হচ্ছে যদি পাহাড়ের কনসেপ্ট, পাহাড় যদি প্লুরাল ফর্মে আসে, দেখো হিমালয়াস অবশ্যই প্লুরাল ফর্ম, হিমালয়াস এস আছে, মানে অনেকগুলো পর্বতমালা নিয়ে হিমালয় পর্বতমালা গঠিত হয়েছে, অনেকগুলো পর্বত নিয়ে, তাই হিমালয়ের আগে অবশ্যই দা বসবে। আর্টিকেলের খুব গুরুত্বপূর্ণ, এটা এক্সামে পড়ে, খুব এক্সামে পড়ে, চাকরি ওরিয়েন্টেড এক্সাম বলো, তোমাদের CBSE যে কোনো এবং সেন্ট্রাল বোর্ড, তার সঙ্গে এছাড়া আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড, যে কোনো বোর্ডের এক্সাম এবং চাকরি ওরিয়েন্টেড যে কোনো এক্সামে ভেরি মাচ ইম্পর্টেন্ট দায়ের এই কনসেপ্টটা। তাহলে কি আমি এখানে লম্বা করে সাপোজ আমি লিখবো, দেখো একটা লিখলাম আমি, এখানে একটা এরর কারেকশন সাপোজ এটা ড্যাশ পূরণ, শূন্যস্থান পূরণ দিলাম, যে মাউন্ট এভারেস্ট এর আগে আমি ড্যাশ দিলাম, মাউন্ট এভারেস্ট ইজ দ্য highest peak of the highest peak of dash Himalayas, ড্যাশ হিমালয়াস। তাহলে এখানে কোনটা? এখানেও ড্যাশ দেওয়া আছে, এখানেও ড্যাশ। এবার তোমাকে বলা হলো যে আর্টিকেল বসাবে, এ এনদের মধ্যে কি বসবে? এ আর এন তো বসবেই না, তাহলে যদি বসে দা, এখন মাউন্ট এভারেস্ট দা বসবে না, বসবে না, খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন, মাউন্ট এভারেস্ট দা বসবে না, নো আর্টিকেল, কিছু আর্টিকেল বসবে না, মাউন্ট এভারেস্ট স্টার্ট শুরু হবে, নো আর্টিকেল। কিন্তু হিমালয়াস, হ্যাঁ হিমালয়াস প্লুরাল ফর্মে আছে, মাউন্টেন প্লুরাল ফর্মে থেকে দা বসে, তাহলে অবশ্যই দা বসবে। তাহলে দাদা কি শুধু একটা এক্সাম্পল না, হিউজ আছে। চলো না আমি যদি অন্য কান্ট্রিতে চলে যাই, এটা নেপালের কান্ট্রি ছিল, আমরা যদি অন্য কান্ট্রি চলে, অন্য একটা আমি ছবি সাপোজ একটা আঁকলাম,
আরও এক্সাম্পল অ্যাভেলেবেল এক্সাম্পল রয়েছে। এটা শুধু একটার জন্য নয়, মাউন্ট এভারেস্ট হিমালয় পর্বতমালার জন্য। সাপোজ আমি অন্যটা আঁকলাম, এখানে আমি আঁকলাম যেটা, সাপোজ দেখো এটা কি আঁকলাম, এটাও একটা আমি মাউন্টেন আঁকলাম। তো এই মাউন্টেনটা সাপোজ আমি নাম দিলাম যে, আমরা চলে যাই না দক্ষিণ আমেরিকার দিকে চলে যাই, মানে আমেরিকার দিকে চলে যাই না, আমেরিকার আগে আমি ইউরোপ মহাদেশে থাকি, আলপস ইউরোপ থাকি না আগে, তারপরে আমি আমাকে যাবো আলপস। আচ্ছা আলপস কি, এটাও একটা পর্বতমালা, আলপস পর্বতমালা, তাহলে এর আগে কি দা বসবে না বসবে নি? আচ্ছা আলপ, অবশ্যই আলপ পর্বতমালার এখন সর্বোচ্চ শৃঙ্গের নাম জানতে হবে আমাদেরকে। দেখি সর্বোচ্চ শৃঙ্গের আমি তখন দিলে আগে, তারপর মন্ট ব্লঙ্ক, হ্যাঁ MONTBLANC, ব্ল্যাঙ্ক উচ্চারণ হবে না, উচ্চারণ হবে ব্লঙ্ক, হ্যাঁ মন্ট ব্লঙ্ক। এটা হচ্ছে কি আলপস পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম। তো আলপস পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ, এটাও তো একটা সিঙ্গুলার ফর্ম রে বাবা, এটাও মাউন্টেনের ব্যাপার, এটাও সিঙ্গুলার ফর্ম। তাহলে এর আগে দা হবে কি হবে না? অবশ্যই দা হবে না, অবশ্যই দা হবে না, হবে না। হ্যাঁ আলপসের আগে দা হবে না আপনি অবশ্যই। আলপসের মধ্যে তো অনেকগুলো আছে, মন্ট ব্লঙ্ক আছে, এছাড়া আরও যে পর্বত রয়েছে অনেকগুলো শৃঙ্গ রয়েছে। তো সর্বোচ্চ শৃঙ্গের নাম মন্ট ব্লঙ্ক, তো মন্ট ব্লঙ্ক না আগে দা হবে না, কিন্তু আলপসের আগে অবশ্যই দা হবে। তাহলে আমি কি লম্বা কি করে লিখতে পারি, যেমন বলতে পারি কি লিখতে পারি এখানে এক্সাম্পল, এখানে লিখতে পারি মন্ট ব্লঙ্ক ইজ দ্য হাইয়েস্ট পিক অফ the highest peak of the Alps, দেখো না এখানে মন্ট ব্লঙ্কের আগে কি আমি এখানে দা দিয়েছি? না, দা দেইনি, কিছুই দেইনি, হবে না। তার কারণ কি মন্ট ব্লঙ্ক সিঙ্গুলার ফর্ম এবং আলপস প্লুরাল ফর্ম। এটাই হচ্ছে কনসেপ্ট, এটা হচ্ছে মাউন্টেনের কনসেপ্ট, যে সিঙ্গুলার ফর্ম হলে মাউন্টেনের সঙ্গে দা হবে না, মাউন্টেনের ক্ষেত্রে প্লুরাল ফর্ম হলে কনসেপ্ট দা হবে। তাহলে আমরা যে পড়ি যে কি, যে দা ইজ ইউজড ফর এক্সেপশনাল, যদি সিঙ্গুলার হয় সিচুয়েশন হয়, যেমন আমরা অনেকে এইভাবে পড়ি যে পৃথিবীতে সূর্য একটা, তাই ওখানে দা বসে, কিন্তু না ওইভাবে পড়াটা ঠিক নয়। আমার মনে হয় এইভাবে পড়া ঠিক হবে, যেভাবে মন্ট ব্লঙ্ক সিঙ্গুলার মাউন্টেনের ব্যাপারটা, এখানে ডেফিনেট সিগন্যালটা দিতে হবে আমাদেরকে, ডেফিনেট সিগন্যালটা পড়তে হবে, এখানে ডেফিনেট সিগন্যালটা। চলো আমাদের এখানে কি হচ্ছে, মন্ট ব্লঙ্কের আগে এখানে হবে না, দা হবে না, কিন্তু এখানে দা অবশ্যই, মন্ট ব্লঙ্কের দা হবে না, মন্ট ব্লঙ্কের আগে দা হবে না, কিন্তু আলপসের আগে অবশ্যই দা হবে, এটা আলপসের আগে দা হবে, কিন্তু মন্ট ব্লঙ্কের আগে কোনো কিছু দা হবে না, আলপসের আগে দা হবে। এটা কথা, এটা নর্থ আমেরিকা। কিন্তু আমরা যে আন্দিজে যাই, হ্যাঁ একই রকম ভাবে আমি এটা আন্দিজের ছবি আর আমি আঁকলাম না, সাপোজ আন্দিজ পর্বতমালা, যেমন হচ্ছে আন্দিজ পর্বতমালা যেমন আছে, আন্দিজ পর্বতমালা যদি ছবি আমি বলি, তাহলে কি আন্দিজ কি অবশ্যই ইয়ে পর্বতমালা, আন্দিজ পর্বতমালাকে দা কি অবশ্যই হবে, আন্দিজ পর্বতমালাকে অবশ্যই দা হবে। যেমন অ্যাকনকাগুয়া, আন্দিজ পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে অ্যাকনকাগুয়া, সর্বোচ্চ শৃঙ্গের নাম আন্দিজ পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে অ্যাকনকাগুয়া। তাহলে অ্যাকনকাগুয়ার আগে কি দা হবে না? আমি সবাই দেখুন আমি লিখছি অ্যাকনকাগুয়া ইজ দ্য হাইয়েস্ট পিক অফ ড্যাশ আন্দিজ আর কি, আন্দিজ বলা হয় দ্য আন্দিজ। তাহলে অ্যাকনকাগুয়া ইজ দ্য হাইয়েস্ট পিক অফ ড্যাশ আন্দিজ। এত গুরুত্বপূর্ণ ইনফরমেশন এখনো ভিডিওতে কেউ লাইক করেনি, বসে আছে, একটা লাইকটা করো ইয়ার, লাইকটা করো আর সাবস্ক্রাইবটা করো তো ইয়ার, এবং অবশ্যই কমেন্ট করবে যে আরও এই ধরনের ভিডিও চাও কিনা। সবাই দেখো এখানে তাহলে আন্দিজের আগে অবশ্যই 100% দা বসবে, বাট এখানে আন্দিজের আগে দা বসবে 100%। তার কারণ কি, আন্দিজ কি আছে এখানে প্লুরাল ফর্ম ইউজ হচ্ছে, প্লুরাল ফর্ম, কিন্তু এখানে অ্যাকনকাগুয়া এটা তো মাউন্টেন পিক ইয়ার, আর এতে কেন বসতে যাবে আর্টিকেল? এটা কোনো রকম আর্টিকেল, নো আর্টিকেল। তার কারণ কি, এটা হচ্ছে সিঙ্গুলার ফর্ম, সিঙ্গুলার, এটাই হচ্ছে মাউন্টেনের কনসেপ্ট। সিঙ্গুলারের আগে দা হবে না, আর প্লুরালের আগে, মাউন্টেনের ক্ষেত্রে প্লুরালের আগে দা অবশ্যই হবে। এরকম আছে, আমি আরও কনসেপ্ট আছে এরকম, আমি অবশ্যই নিয়ে হাজির হবো। যেমন আরও কনসেপ্ট আছে, আমরা যদি বলি আইল্যান্ড, হ্যাঁ যেগুলো দ্বীপপুঞ্জ আইল্যান্ড, যেমন আন্দামান অ্যান্ড নিকোবর, ওর আগে অবশ্যই দা বসবে, কিন্তু জাভা সে সিঙ্গুলার, তার আগে দা বসবে না। এরকম কিছু কনসেপ্ট আছে, অবশ্যই এরকম আরও কিছু কনসেপ্ট পাওয়ার জন্য অবশ্যই আমাকে কমেন্ট করো, আর কমেন্টের মধ্যে জানাও, এবং অবশ্যই যদি বলো তাহলে আমি 1 by 1 করে একদম A to Z ফ্রম দি ভেরি ইজিয়েস্ট, মানে একদম সবচেয়ে ইজি থেকে আমি শুরু করব, এবং ইজি থেকেই পাই টু পাই আপ টু, এগুলো এক্সেপশনাল একটু টাফ, আর এগুলো এক্সামে পড়ে, যেগুলো হচ্ছে চাকরি ওরিয়েন্টেড সব বিভিন্ন একটু এক্সামে একটু হার্ড লেভেলের কোশ্চেন হয়ে যায়, যদি এই ধরনের প্রশ্ন পড়ে একটু হার্ড লেভেলের কোশ্চেন হয়ে যায়। তবে খুব ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, আর্টিকেল পার্ট মানে এগুলো খুব ইম্পর্টেন্ট। তুমি যদি বলো অবশ্যই আমি 1 to 3 থেকে, মানে একদম 1 to 3 मतलब কি, मतलब ABC, যেমন দি কে দা বলে না দি বলে, এ কে আ বলে না এ বলে, এ এন কে এন আন কোনটা বলা হয়, সব কিছু ইনফরমেশন আমি হাজির হবো। অবশ্যই কমেন্ট করো, আর লাইক এখনো করেন, দেখেছো, লাইকটা করে নাও। ওকে, থ্যাংক ইউ, সি ইউ নেক্সট টাইম, বাই বাই।